আসসালামু আলাইকুম। ৩০০ টাকার ভিতরে কিভাবে শ্রীমঙ্গল ভিজিট করবেন, কিভাবে সারা শহর আপনারা ঘুরে দেখবেন, আপনাদেরকে এই টিপসটা আজকে বলে দেওয়ার চেষ্টা করব। আর আমরা এখন আছি আমাদের ঐতিহ্যবাহী ৭১ বৌদ্ধভূমি। আমাদের শ্রীমঙ্গলের ৭১ বৌদ্ধভূমি। আমার সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ৭১ বৌদ্ধভূমির ভিউ। একবারে অসাধারণ উপর থেকে। আর আসলে আমরা যাওয়ার পরে ক্লান্ত হয়ে আমরা এখানে রেস্টুরেন্ট আছে, আমরা রেস্ট নিলাম, খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করে আমরা এখানে আপনাদেরকে ভিউ দেখানোর জন্য উপরে বসে আছি। আসলে আমরা এমন এক সময়ে গেছি যে সময়ে খুবই হাই ছিল। আর আজকের রোদটা খুবই গরম ছিল। এইজন্য আমরা নিচে যাইনি। উপর থেকে আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করতেছি। আর আপনারা যদি কখনো শ্রীমঙ্গল যাওয়া হয়, কিভাবে ৩০০ টাকার ভিতরে আপনারা সারা শ্রীমঙ্গল শহর ঘুরবেন, সব প্লেস ঘুরবেন, আপনাদেরকে এই টিপস বলে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গল ৭১ বৌদ্ধভূমির ভিউ। আসলে এটা একটা খুবই ইন্টারেস্টিং জায়গা। যদি আপনাদের কখনো মনে হয় ঘুরতে যাওয়া হবে তাহলে আপনারা যেতে পারেন। আমরা আস্তে, আস্তে নিচে চলে গেলাম। আমি আমার ফ্রেন্ড মিলে আপনাদেরকে আ সারা ৭১ বৌদ্ধভূমি দেখানোর চেষ্টা করব। এখানের মধ্যে কি, কি এনজয় করতে পারবেন, কি, কি দেখতে পারবেন, কিভাবে কি করতে হবে আপনাদেরকে সবকিছু বলে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা বেশি লং করব না। ১ থেকে ২ মিনিটের ভিতরে আমি এই ভিডিও শেষ করব ইনশাআল্লাহ। আপনারা দেখেন এখানের মধ্যে কি, কি আছে। আর কিছু না, এই যে ফুল দেখতে পাচ্ছেন আর সামনে কিছু ছবি তোলার মতন কিছু জায়গা আছে। আর এখানের মধ্যে সবুজ ঘাস আছে, মাটি আছে, ঘাস আছে। এইগুলো ইন্টারেস্টিং। আপনারা যদি যাওয়া হয় তাহলে দেখতে পারবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে বলে দেব কত টাকা